কাজ করছে তাদেরকে মেসেজ দিতে চাই যে আয়োজনের মধ্য দিয়ে জুলাই সবার মাঝে জাগ্রত হবে এবং জুলাইকে আমরা ধারণ করব প্রজন্ম থেকে প্রজন্ম। জুলাইকে হারিয়ে দেওয়া সম্ভব হবে না ইনশাআল্লাহ। তাদেরকে স্পষ্ট মেসেজ আমরা এই আয়োজনগুলোর মধ্যে দিতে চাই। আমরা জুলাইয়ের সেই দিনগুলোকে যদি একটু স্মরণ করি, আমাদের জন্য অনেক কষ্টের ছিল, অনেক বেদনার ছিল। এখানে আমার সহযোদ্ধারা আছেন, সাদিক কায়েম আছেন, সিদ্দিকুল্লাহ ভাই আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আছেন, আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীল ভাইয়েরা এখানে উপস্থিত আছেন। সেই দিনগুলো আমাদের জন্য কতটা নির্মম ছিল। আমরা প্রত্যেকটা দিন রাতের বেলায় যখন দরজা বন্ধ করতে যেতাম, আমরা মনে করতাম যে আজকে রাতটাই হয়তো আমাদের জন্য শেষ রাত। আমরা যখন দিনের বেলা বাসা থেকে বের হতাম, পরিবারের সাথে কথা বলে আল্লাহর কাছে দোয়া করে আমরা এই নিয়ত নিয়ে বের হতাম, আজকে হয়তো আমি আর বাসায় ফিরতে পারবো না। তো এভাবে করে নির্মমতার মধ্য দিয়ে গিয়েছিল। সে সময় আমাদের ভাইয়েরা খাওয়া দাওয়া, ওনাদের ঘুম সব কিছুকে ভুলে গিয়েছিল এবং প্রত্যেকটা ইস্যুতে পলিসি মেকিং থেকে শুরু করে আমাদের সকল ভাইয়েরা সবার সাথে আলোচনা করে, পর্যালোচনা করে প্রত্যেকটা কর্মসূচি ঘোষণা হয়েছিল। এবং সেদিন আমরা বলেছিলাম আমাদের মধ্য থেকে যদি আমরা সকলেও শহীদ হয়ে যায়, আমাদের পরবর্তী একটা স্টেপ, একটা লেয়ার রেডি থাকবে যারা আমাদের আন্দোলনকে নেতৃত্ব দিবে। যদি শত শত নয়, হাজার হাজার নয়, যদি লক্ষ লক্ষ ছাত্রদেরকেও যদি হত্যা করে, আমাদের সবাইকে যদি মেরে ফেলে, এরপরে আন্দোলনের একটি পরবর্তী লেয়ার নেতৃত্বের জন্য দাঁড়িয়ে যাবে। আমরা এইভাবে করে আন্দোলনগুলোকে পরিচালনা করার জন্য চেষ্টা করেছি। আলটিমেটলি আল্লাহ তাআলার সহযোগিতা এটাই এখানে মুখ্য ছিল। অতীতেও এখানে অনেক নির্যাতন হয়েছে। একটি আন্দোলন, একটি ইমারত নির্মাণের ক্ষেত্রে শুধু একজন ব্যক্তি, একটা দল, একজন গোষ্ঠী হয় না। আমরা বারবার এই কথাগুলো অতীতেও বলেছি যে আন্দোলনের সময় আমাদের সবার পরিচয় ছিল আমরা মাজলুম। আমাদের উপর দীর্ঘদিন ধরে জুলুম করা হচ্ছে। এই জুলুমের নিষ্পেষণের জন্য, এই জুলুমকে সমাজ থেকে উৎখাত করার জন্য সেদিন ছাত্র সমাজ সহ সকলে আমরা জেগে উঠেছিলাম। এজন্য আমাদের দলীয় কোনো পরিচয় সেদিন ছিল না, আমাদের ব্যক্তির কোনো ক্রেডিটের সে চিন্তা কারোর মধ্যে সেদিন ছিল না। আমাদের একটাই চিন্তা ছিল, মুক্তির নেশা আমাদের সবার মাঝে জাগ্রত ছিল। এই সমাজকে, রাষ্ট্রকে দীর্ঘদিনের যে ফ্যাসিজম, দীর্ঘদিনের যে হত্যাকাণ্ড, আয়নাঘর, সকল নির্যাতন থেকে মুক্তির নেশাটাই বলো সে সময় সকল ছাত্র জনতার মাঝে ছিল। আমরা বারবার খেই হারিয়ে ফেলতাম। মাঝে মাঝে মনে হতো যে আমরা কি হেরে গেলাম, এভাবে নির্যাতন করে কি আমরা হেরে যাব। ঠিক সেই সময় আবু সাঈদের সাহসিক চিত্রগুলো আমাদের সামনে আসতো। মুগ্ধর মানবতাবাদী যে স্লোগান, পানি লাগবে পানি, সেই স্লোগানটা আমাদের সামনে আসতো। আমরা শান্ত ভাইয়ের নির্মল প্রশান্ত চিত্তের যে অনুভূতি, শাহাদাতের তামান্না, সেটা আমাদের সামনে আসতো। তো এই স্পিরিটগুলো আমাদেরকে আবার জাগিয়ে তুলতো, আমাদেরকে আবার মোটিভেশন দিত। আমরা যাই না আমাদের দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতাম সে সময়গুলো থেকে দেখে আমাদের ভাইয়েরা দোয়া করতেন যে আল্লাহ, আজকে যদি কোনো কারণে এই প্রজন্ম ব্যর্থ হয়ে যায়, 24-এর যে জাগরণ তৈরি হয়েছে এটা যদি কোনো কারণে ব্যর্থ করে দেয় খুনি হাসিনা, তাহলে তো তোমার এই সমাজে অন্যায়ের প্রতিবাদ করার মতো মানুষ থাকবে না। আমরা বদরের সেই দিনগুলোকে স্মরণ করতাম, যেভাবে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে আল্লাহর কাছে জায়নামাজে হাত তুলে দোয়া করেছিলেন যে আল্লাহ, আজকে যে পরিস্থিতির সম্মুখীন হচ্ছি আমরা, যদি এই কাফের শক্তি, এই বাতিল শক্তি তোমার এই মুসলিম বাহিনীকে পরাজিত করে ফেলে, তাহলে তোমার দিনের কথা বলার মতো কেউ থাকবে না। আমরা এই দোয়াগুলোর মধ্য দিয়ে চূড়ান্তভাবে আল্লাহ সাহায্য পেয়েছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। আমরা আল্লাহর সাহায্যকে এই বিজয়ের সবচেয়ে বড় উপাদান বলে মনে করি। আলহামদুলিল্লাহ, এই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি, আমরা এখন কিছুটা আশঙ্কিত হচ্ছি কারো কারো আচরণের কারণে। কেউ কেউ ফ্যাসিবাদ, পতিত ফ্যাসিবাদের সাথে তাদের যোগ সাদৃশ্যের মধ্য দিয়ে আবার এই সমাজে, এই রাষ্ট্রে, এই ক্যাম্পাসগুলোতে নতুন নব্য ফ্যাসিবাদ কায়েমের জন্য চেষ্টা করছে। আমরা তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, এই ছাত্র সমাজকে আপনারা বোকা ভাববেন না। এই ছাত্র সমাজ যথেষ্ট সচেতন। তারা তাদের অধিকার সম্পর্কে, তারা তাদের আদর্শ বাঁচাইয়ের ক্ষেত্রে, তারা তাদের লাইফস্টাইল সম্পর্কে যথেষ্ট সচেতনতার সাথেই সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু আপনারা যদি চাপিয়ে দেওয়ার রাজনীতিকে আবার ফিরিয়ে আনেন, তাহলে আমাদের এই প্রজন্ম কখনোই বসে থাকবে না। আমরা তাদের কাছে স্পষ্ট মেসেজ দিচ্ছি, আমাদের আয়োজনের মধ্য দিয়ে আমরা বলতে চাই যে জুলাই আমাদের কাছ থেকে কখনো হারিয়ে যাবে না। আমি এখানে উপস্থিত সবার কাছে বলতে চাই, আমরা কি জুলাইকে হারিয়ে যেতে দিব? আমরা কখনোই জুলাই হারিয়ে যাব? আমরা প্রয়োজনে রক্ত দিব, কারণ সেই দিনগুলোতে আমাদেরও শহীদ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। এজন্য আমরা একটি নতুন দিগন্তের ধার উন্মোচন করতে চাই। বাংলাদেশের ছাত্র রাজনীতিতে যে নয়া স্বরূপের স্বপ্ন আমরা দেখছি, সেটা প্রতিস্থাপন করতে চাই। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো হবে
মত প্রকাশের একটি উন্মুক্ত ক্ষেত্র। এখানে সবাই তার মত প্রকাশ করবে, সবাই তার আদর্শকে তুলে ধরবে, সবাই তার বক্তব্যকে তুলে ধরার সুযোগ দিতে হবে। ছাত্র সমাজ সিদ্ধান্ত নিবে সে কার বক্তব্যকে গ্রহণ করবে, কার বক্তব্য প্রত্যাখ্যান করবে। কিন্তু চাপিয়ে দেওয়ার এই সংস্কৃতি জুলাই স্পিরিটের সাথে যায় না। আমরা আবু সাঈদ, মুগ্ধসর প্রত্যেক শহীদকে ধারণ করে এবং জুলাই স্পিরিটকে ধারণ করে এই বাংলাদেশকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই আয়োজনগুলোকে কবুল করুক। আমরা আপনাদের সবার কাছে আপনাদের ভালোবাসা, দোয়া অবারিত থাকবে সবসময় আমাদের জন্য, সেটা আপনারা পাশে থাকবেন সে প্রত্যাশা রেখে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।